আমরা এমনও মানুষ আছি, আমরা জানিই না জিলহজ মাসের আমল কি আমল হতে পারে। এটা আসলে একজন সচেতন মুসলমানের কাজ না। এটা একজন বিচক্ষণ মুসলমানের কাজ না। আমাকে যখন আমলের মৌসুম দেওয়া হয়েছে, এই মৌসুমগুলিকে আমি যখন সদ্ব্যবহার করতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাকে আরো বেশি আমলের সুযোগ করে দিবেন। আরো বেশি আমলের তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমরা কিন্তু বছরের শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং আমাদের সামনে সেই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিনগুলি আমাদের সামনে আসছে। যে দিনগুলি ইসলামে অত্যাধিক গুরুত্ব এবং খুবই ইবাদতের মৌসুম হিসাবে ধরা রাখা হয়। একটু ভাবুন, এমন একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এমন কিছু দিন দিয়েছে, যেই দিনগুলি রমজানের পরে সারা বছরের মধ্যে সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। এবং এই দিনগুলি এমন দিন, যেই দিনের একটি ইবাদত, একটি তাসবিহ, একটি তাহলিল, একটি আল্লাহ তাআলার কাছে রোনাজারি আপনার জীবন, আপনার তাকদীরটাকেই পরিবর্তন করে দিতে পারে। আমি বলছি জিলহজ মাসের ১ম ১০ দিনের কথা। দেখুন এই ১ম ১০ দিনের ব্যাপারে যদি আলোচনা করতে হয়, তাহলে আমরা সর্বপ্রথম এই দিনের গুরুত্ব সম্পর্কে জানি। এই দিনের গুরুত্বটা আসলে কি? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের গুরুত্ব বুঝাতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে একটি আয়াতই নাজিল করে দিয়েছে এবং এই দিনগুলির ব্যাপারে তিনি শপথ করেছেন। আমরা জানি সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, যে ফজরের শপথ এবং ১০ রাতের শপথ। অধিকাংশ মুফাসসিরিনগণ বলেন এই ১০ রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের ১ম ১০ দিন, ৯ দিন। এই ১ম শুরুর দিনগুলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শপথ করে কথা বলেছেন, যেই রাতের যেই দিনের শপথ করতেছেন, তাহলে সেই দিন রাতটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। দেখুন শুধু কোরআনের মধ্যেই নয়, হাদিসের মধ্যেও এই দিনগুলির ব্যাপারে আলাদা মর্যাদা পাওয়া যায়। বুখারী শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলতেছেন, এই ১০ দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের নেক আমলের তুলনায় সবথেকে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন জিজ্ঞেস করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ জিহাদও কি নয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক উত্তর দিয়েছেন এই দিনগুলির মর্যাদা বুঝাতে যেয়ে তিনি বলেন, এমনকি জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান, সম্পদ নিয়ে জিহাদে গিয়েছে আর কোন কিছু নিয়ে ফিরে আসে নাই। অর্থাৎ তিনি শহীদ হয়েছে, সে ব্যতীত সাধারণভাবে যারা জিহাদে যায়, জিহাদে অংশগ্রহণ করে, তাদের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ১০ দিনের আমলটাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে ভাবুন যে একদিকে আল্লাহ তাআলা শপথ করে এই দিনগুলির গুরুত্ব দিয়েছে। অন্যদিকে নবীজি আলাইহিস সালাম সহিহুল বুখারীতে স্পষ্ট বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদের সামনে এই দিনগুলির কি পরিমাণে মর্যাদা এবং গুরুত্ব দিয়েছেন। অথচ দেখুন আমরা কি করছি? তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম যে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই দিনের মর্যাদা এবং গুরুত্বগুলি বুঝতে পারলাম। এখন বিষয় হচ্ছে একজন মুসলিম হিসাবে, একজন সচেতন মুসলমান হিসাবে এই দিনগুলিকে আমরা কিভাবে মূল্যায়ন করব? দেখুন এই দিনগুলির ব্যাপারে বিভিন্ন হাদিসকে যদি আনা হয়, তাহলে আমরা প্রায় ১০ টা থেকে ১১ টা আমলের মধ্যে পাওয়া যায়। তো এর মধ্য থেকে সর্বপ্রথম যে আমল, সেটি হচ্ছে মুসলিম শরীফের বর্ণনায় আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা মুস্তাহাব আমল দিয়েছে। যদি কোনো ব্যক্তি কুরবানি দিতে চায়, অর্থাৎ কুরবানির দাতা যে কুরবানি দিবে, বিশেষ করে এমন ব্যক্তির জন্য বলা হয়েছে যে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার আগেই তার নখ, চুল ইত্যাদি গোপনাঙ্গের যেই গোপন জায়গার যে পশমগুলি আছে ইত্যাদি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সে নখ, চুলে আর হাত দিবে না। জিলহজ মাসে চাঁদ উঠার পরে ১ তারিখ শুরু হয়ে যাবে। সে স্পর্শ করবে না। বরং কোরবানি আদায় করার পরে তারপরে সে নখ, চুল ইত্যাদি কাটার হাত দিবে এবং এটাকে পরিষ্কার করবে। যদি এটা করে তাহলে এটা মুস্তাহাব আমল। অনেক সওয়াবের কাজ, সওয়াবের আমল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মুসলিম শরীফে। এটা হচ্ছে ১ম আমল। তাহলে আমরা যারা কুরবানি দিব, অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো এবং আমরা যারা কুরবানি দিতে পারি না, তারাও যদি এই আমলটা করি, তাহলে এ ব্যাপারেও সওয়াব আশা করা যেতে পারে। ২য় নাম্বার আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস যে ৯ এ জিলহজের রোজা। ৯ এ জিলহজের রোজার ব্যাপারে হাদিস এসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ৯ এ জিলহজের আরাফার রোজাটা রাখে, তাহলে আমি আশা করি তার আগের এবং পিছনের ১ বছর, ১ বছরের গুনাহ, ২ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দেখুন একটা রোজা, একটা রোজা আমার আপনার আগের পিছনের ২ টা বছরের গুনাহকে মাফ করে দিচ্ছে। তাহলে এটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ আমল। আসুন আমরা এ ব্যাপারে সকলেই মনোযোগী হই। ৩ নাম্বার আমল হচ্ছে
আরাফার বা ৯ জিলহজের রোজা ছাড়াও যদি কারোর পক্ষে সম্ভব হয়, তাহলে জিলহজ মাসের ১ তারিখ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত এই ৯ টা দিন রোজা রাখা। এই ৯ টা দিনের রোজা রাখার ব্যাপারেও বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এবং এটাও অনেক সওয়াবের আমল। ৩ নাম্বার আমল। এরপরে হচ্ছে ৪ নাম্বার আমল হচ্ছে এই দিনগুলিতে ১ ই জিলহজ, জিলহজ মাসের ১ম দিন থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত এই দিনগুলিতে মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, "তোমরা এই দিনে বেশি, বেশি তাহলিল, এই দিনে বেশি, বেশি তাহমিদ, তাকবীর করতে থাকো।" অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলি আমরা বেশি, বেশি আমল করব। এবং আমরা শুধুমাত্র ৯ জিলহজ থেকেই না, বরং ১ তারিখ থেকেই আমরা তাকবীরে তাশরিক যেটা আছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা সকাল সন্ধ্যায় সবসময় এটা পড়ব ইনশাআল্লাহ। এটা হচ্ছে ৪র্থ আমল। এরপরের আমল হচ্ছে নামাজের ব্যাপারে এই দিনগুলিতে নামাজের ব্যাপারে খুব বেশি মনোযোগী হওয়া। যারা ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে খুব পাবন্দি করি, তারা এবং তো অবশ্যই করব। আর যারা ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি না, তারা ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে খুব বেশি মনোযোগী হব। হয়তো আমার এই দিনগুলির একটা আমল, একটা নামাজ আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যেতে পারে। আর পাশাপাশি নফল নামাজ যেগুলি আছে, তাহাজ্জুদ, ইশরাক, চাস্ত সহ অন্যান্য যেই নফল নামাজগুলি আছে, এই ব্যাপারে খুব বেশি মনোযোগ হব। দেখুন একটু খেয়াল করুন, আপনার একদিনের তাহাজ্জুদ, এক রাতের তাহাজ্জুদ, একটা তাহাজ্জুদের সেজদা আপনার সারা জীবনের গুনাহটাকে মাফ করে দিতে পারে। আপনাকে আল্লাহ তাআলার একেবারেই কাছে নিয়ে যেতে পারে। আপনার তাকদীরটাকে পুরোটাই পরিবর্তন করে দিতে পারে। এজন্য আসুন আমরা এই ব্যাপারে মনোযোগী হই। এরপরে ৬ষ্ঠ আমল হচ্ছে আমরা দিনগুলিতে বেশি, বেশি ইস্তেগফার করব। বেশি, বেশি আমরা দুরূদ শরীফ পড়ব। বেশি, বেশি অন্যান্য জিকির আজকারগুলি করব। এবং বিশেষ করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইদিকে আমরা খেয়াল করব। এদিকে আমরা খুব বেশি মনোযোগী হব। এবং নিজেরা আল্লাহ তাআলার কাছে বেশি, বেশি ক্ষমা চাইবো। পাশাপাশি আমরাও বেশি, বেশি ক্ষমা করব। এই দিনগুলিতে আমরাও মানুষকে বেশি, বেশি ক্ষমা করতে শিখব। এর পরের আমল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আমল। সেটি হচ্ছে আমরা এই দিনগুলিতে অবশ্যই কোরআনের পাবন্দি করব। কোরআন আমরা শিখব, কোরআন তেলাওয়াত করব এবং কোরআন বুঝিয়ে, বুঝিয়ে তেলাওয়াত করব। কোরআনের একটা শব্দ আমি বুঝি। আমি এই আমলগুলি বিভিন্ন ওলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে, এই ১০ দিনের আমল যেহেতু আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, এই দিনগুলিতে কোন আমল আমরা ছাড়ব না। বরং আমাদের পক্ষে যতগুলি আমল করা সম্ভব, আমরা সব আমল এই দিনগুলিতে একবারে পুষায় নিব। কারণ এটা হচ্ছে আমলের মৌসুম। সারা বছরের আমলের করে যতটুকু আল্লাহ তাআলা খুশি হবে, হইতে পারে এই দিনগুলিতে আল্লাহ তাআলা আমার আপনার আমলগুলিকে বেশি কবুল করবেন। এইজন্য আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটু ভাবি। অথচ দেখেন খেয়াল করে দেখেন আমাদের হাতে স্মার্টফোন আছে, আমাদের কত সময় আছে, আমরা এই ফোনের পিছনে চালিয়ে দিচ্ছি। আমরা নিজেদেরকে কত গাফলতির মধ্যে রাখছি। আমরা এমনও মানুষ আছি, আমরা জানিই না জিলহজ মাসের আমল কি, কি আমল হতে পারে। এটা আসলে একজন সচেতন মুসলমানের কাজ না। এটা একজন বিচক্ষণ মুসলমানের কাজ না। আমাকে যখন আমলের মৌসুম দেওয়া হয়েছে, এই মৌসুমগুলিকে আমি যখন সদ্ব্যবহার করতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাকে আরো বেশি আমলের সুযোগ করে দিবেন। আরো বেশি আমলের তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।